কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চাল কুমড়ো ঘন্ট নারকোল দিয়ে। খুব সাবেকি একটা রেসিপি, ইট ভেরি সিম্পল রেসিপি। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে দেখিয়ে নিই যে চাল কুমড়োর ঘন্ট বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। চাল কুমড়োর ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি একটা গোটা চাল কুমড়ো নিয়েছি, যেটাকে পাতলা পাতলা করে একটু লম্বা করে কেটে নিয়েছি। একটা ছোট মাপের নারকোল, সেটাকে আমি কুড়িয়ে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি। আমি বড়ি নিয়েছি পরিমাণ মতন। 1 টিস্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। ওটা গরম মশলা নিয়েছি, সাথে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা নিয়েছি। 1/2 টিস্পুন মতো আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি। 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। 1 টিস্পুন আমি লাল লঙ্কা বাটা নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। দুটো আলু আমি বেশ বড় মাপের একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের এ কটাই উপকরণ লাগছে। এবার চলুন রান্নাটা শুরু করে ফেলি। এই যে কটা উপকরণ দেখালাম সেগুলো কিন্তু মোটামুটি আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। কোনো সময় নারকোলটা নাই থাকতে পারে, সেক্ষেত্রে একটা নারকোল বাজার থেকে নিয়ে চলে আসবেন। রান্না শুরুর প্রথমেই আমি কড়াইতে 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল একটু গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই আমি বড়িগুলো দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নাতে বড়ি পড়লে কিন্তু খুব ভালো লাগে খেতে। বড়িগুলো প্রথমে একটু ভালো করে আমরা ভেজে নেব। বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই সেম তেলটাতেই আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে দেব। ঘিটা একটু গলে আসলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, সাথে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক ভালো করে একটু সতে করে নেব। যে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এই সবকটা গুঁড়ো মশলা দিয়ে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড মতো একটু সতে করে নিয়ে আমি সামান্য পরিমাণ গরম জল ঢেলে দিলাম, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লাল লঙ্কার বাটা। আমি আপনাদের প্রথমেই বলেছি লাল লঙ্কা বাটা দিতে না চাইলে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই আদা বাটা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে সমস্ত কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষিয়ে তেল ছেড়ে আসলেই আমি নারকোল কোড়াটা দিয়ে দিলাম। তবে পুরো নারকোল কোড়াটা কিন্তু দেবো না, সামান্য পরিমাণ নারকোল কোড়া একটু সরিয়ে রাখবো। নারকোল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। এই যে নারকোলটা মশলার সাথে ভেজে নিচ্ছি, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই ধরুন মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে রান্না করে নিয়ে আমি এবার চাল কুমড়োটা দিয়ে দিলাম আর সাথে আলুটাও দিয়ে দিলাম। এই চাল কুমড়োটা দেখতে কিন্তু এখন বেশ অনেকটা লাগছে, তবে এটা কিন্তু পুরোটা রান্না হয়ে যাবে তখন দেখবেন একদম কোয়ান্টিটিটা হাফ হয়ে গেছে। এবার মশলার সাথে চাল কুমড়ো আর আলু বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। ওপর থেকে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুনটা দেবার ফলে চাল কুমড়ো থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। ভালো করে সবকিছু মিশিয়ে আমি রান্না করে নেব 4 থেকে 5 মিনিট মতন। রান্না করতে করতে দেখবেন চাল কুমড়ো থেকে কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে আর চাল কুমড়োর কোয়ান্টিটিটাও কিন্তু কমতে শুরু করেছে। এর মানে আলু এবং চাল কুমড়ো দুটোই কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে। এই যে চাল কুমড়োটা থেকে জল ছাড়ছে, এতেই কিন্তু চাল কুমড়ো এবং আলুটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে। দেখুন 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে 1 থেকে 1.5 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। অবশ্যই কিন্তু জলটা গরম করেই ব্যবহার করবেন। যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি, ঝোল কিন্তু সঙ্গে সঙ্গে ফুটে আসবে। তখনই আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আর কিছুই না, রান্না কিন্তু আমাদের অনেকটা হয়েই এসেছে। আমি এবার চাপা দিয়ে দিলাম।
চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো কিন্তু রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এই নারকোল দিয়ে চাল কুমড়োর ঘন্ট এই সমস্ত রান্নাগুলো কিন্তু বেশ সাবেকি রান্না, আর সত্যি কথা বলতে সাবেকি রান্না আজকালকার দিনে প্রায় হারিয়েই যাচ্ছে। তাই আমি সবসময় চেষ্টা করি এই ধরনের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারাও বাড়িতে এই রেসিপিগুলো ডেফিনেটলি ট্রাই করতে পারেন। আর আপনারাও বাড়িতে কিভাবে চাল কুমড়োর ঘন্ট রান্না করেন সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা খুললাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চাল কুমড়ো আর আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগের থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আমার মনে হয় যে কোনো নিরামিষ ঘন্ট এই ধরনের রেসিপিগুলোতে এই বড়ি দিলে কিন্তু বেশ একটা অন্যরকম স্বাদ হয়। বড়ি ছাড়া কিন্তু ঘন্ট একদম ভালো লাগে না খেতে। বড়িটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য একটু চিনি দিলাম। এই চিনিটা কিন্তু অপশনাল, আপনারা যদি মনে করেন যে আর চিনির ব্যবহার করবেন না সেক্ষেত্রে দেবেন না। তবে নিরামিষ রান্নাতে যেহেতু একটু মিষ্টি পড়লে বেশি ভালো লাগে, তার জন্য আমি আর একটু মিষ্টি ব্যবহার করলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরো 5 মিনিট মতো একটু রান্না করে নেব। 5 মিনিট পরে দেখবেন জল একদম শুকিয়ে এসেছে। এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, সাথে দিলাম 1 টিস্পুন মতো ঘি, আর দিয়ে দিলাম ওই যে আগে সরিয়ে রেখেছিলাম নারকেল কোড়া সেটা। নারকেল কোড়াটা দিয়ে একটা ফাইনাল মিক্স করে নিলাম। আমাদের চাল কুমড়োর ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেল। চলুন এবার সার্ভ করি গরম গরম চাল কুমড়োর ঘন্ট। আমি সার্ভ করছি গরম গরম চাল কুমড়োর ঘন্ট। আমি গার্নিশ করে দিলাম আরো খানিকটা নারকেল কোড়া দিয়ে। গরম গরম ভাতের সাথে এই নারকেল দিয়ে চাল কুমড়ো ঘন্টটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনেই হোক বা যে কোনো দিনেই হোক, একদিন বাজার থেকে একটু চাল কুমড়ো নিয়ে আসবেন আর একটু নারকেল নিয়ে আসবেন, আর বাড়িতে এই রেসিপিটা একবার ডেফিনেটলি ট্রাই করবেন। আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!